অনিয়মিত লোকাল ট্রেন পরিষেবার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। আর তারই জেরে দীর্ঘক্ষণ ব্যাহত দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর ও হাওড়া আমতা শাখার ট্রেন পরিষেবা। ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। জানা গেছে, সোমবার বিকেলে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার বরগাছিয়া স্টেশনের কাছে ওভারহেডের তারের উপর একটি গাছের ডাল ভেঙে পড়ে। ফলে দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় টিকিয়াপাড়া স্টেশনে রেল অবরোধ করেন হাওড়া আমতা শাখার যাত্রীদের একাংশ। লাইনে নেমে কার্যত ক্ষোভ উগরে দেন নিত্যযাত্রীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার নিত্যযাত্রী। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাওড়া আমতা শাখায় অনিয়মিত লোকাল ট্রেন পরিষেবা। অধিকাংশ লোকাল ট্রেন লেটে চলে। এর জেরে অনেকেই কর্মক্ষেত্রে সময়ে পৌঁছাতে পারেন না, তার খেসারত দিতে হয়। অবরোধের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় হাওড়া খড়গপুর শাখা ও হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল। অবশেষে প্রায় 3 ঘন্টা পর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। এই যে দীর্ঘদিন চলছে এই অবস্থা, আমরা মানে সয়ে গেছে, দেয়ালে পিঠ খেয়ে গেছে আমাদের, আর কোনো রাস্তা নেই, পাচ্ছি না, কাজ চলে যাচ্ছে, মালিক ফিরিয়ে দিচ্ছে, যা অবস্থা। দিনই গাড়ি টাইমের মতন চলে না। আজ 4 ঘন্টা হয়ে গেল, কোনো গাড়ির কোনো খবরই নেই। আজ প্রতিদিনই তোমার কাছে মানুষকে হেনস্থা হতে হচ্ছে, কোনো দিন তোমার টাইমের মধ্যে কোনো গাড়ি নেই। এই কারণের জন্যই আজকে তোমার কাছে অবরোধটা করা হয়েছে। বাধ্য হয়ে করতে হয়েছে আমাদের। আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমার 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে গেল তোমার কাছে। আমাদের সমস্যা, সকালবেলাতেও গাড়ি লেট চলে, সন্ধ্যে এমনি বিকাল 4টে থেকে আজকে গাড়িই নেই। তাই জন্য আমাদের দৈনিক এই অবস্থা থেকে আজকে আমাদের এই আন্দোলন করা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ট্রেন সুস্থভাবে চলুক, টাইমে চলুক, এতে প্যাসেঞ্জারের কোনো হ্যারাসমেন্ট হবে না। কিন্তু আজকে বিভিন্ন দিন ধরে, বহুদিন ধরে, আজকে একদিন নয়, দুদিন নয়, কিছুদিন ধরে হচ্ছে এটা। বহুদিন একটা পাবলিক ইন্টারেস্টে হয়েছিল এটা। প্রতিদিন ট্রেন লেট হচ্ছিল, এদের অনেকের মানে চাকরিও গেছে, এখানে এদের মাইনে কাটা যাচ্ছে। অনেক রকম নিত্যযাত্রীদের যারা প্রাইভেট ফার্মে চাকরি করে, তাদের অনেকের খুব বড় সড়ো প্রবলেম হচ্ছিল। অফিসে পৌঁছতেও লেট হচ্ছিল, বাড়ি যেতেও লেট হচ্ছিল। সেই ইয়েতেই অবরোধটা হয়েছে। রেলের তরফ থেকে এখানে ছিলেন ওনারা একটা লিখিত দিয়েছেন। আমিও কথা বলেছি এনাদের সঙ্গে, লিখিত পাওয়ার পরে ওনারা হ্যাঁ ঠিক আছে। লিখিত এটা দিয়েছে যে এরপরে রেগুলার ট্রেন চলবে এবং টাইমলি চলবে। গ্যালোপিং ট্রেনগুলো আলাদা স্টপ করা হয়েছে। রেলের তরফ থেকে আশ্বাস দেওয়া, হ্যাঁ বলা যেতে পারে স্বাভাবিক হচ্ছে।